মাটিতে ইজ্জতের সঙ্গে দেশ এবং ধর্ম সার্বিক প্রকারে স্বাধীনতার সঙ্গে এরা বেঁচে আছে, আগামীতেও থাকতে চায়। সুতরাং আমি আবার একবার বলবো, যারা পক্ষপাতিত্ব করে নিরপেক্ষতা নষ্ট করে নিয়ে হিংসাত্মক মন দিয়ে ও ভারতবর্ষের প্রকৃত নাগরিককে কোন ডকুমেন্টসের ত্রুটি বিচ্যুতি ছুতো দেখিয়ে যারা ভারতের ভোটার অধিকার বলি আর নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করতে চাই, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই। মনে রাখুন, আপনিও পৃথিবীতে স্থায়ীভাবে আসেননি, আপনারও দিন আছে। স্রষ্টার বিচারে আপনাকে আসামির কটঘরায় দাঁড়িয়ে যেমন মৃত্যু পূর্ব যন্ত্রণা ভুগতে হবে, মৃত্যু পরবর্তী শাস্তিতে বিশ্বাসী না হলে পেতে হবে। এটুকু কানে শুনে রাখুন, সময় আপনাকে তার প্রমাণ দিয়ে দেবে। সুতরাং আমি আজকে এই স্বাধীনতা দিবসে কয়েক মিনিট কথা বলার ক্ষেত্রে আনুষঙ্গিক দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যে কথাটা বলেছি যে ভারতের প্রকৃত নাগরিকত্ব প্রমাণিত হোক, যারা উপনিবেশকারী তারা চিহ্নিত, কিন্তু কোন পক্ষপাতিত্বের বোধ ধরে নিরাপত্তা হারিয়ে একটি সম্প্রদায়কে কোণঠাসা করার যাদের নির্দিষ্ট ধান্দা আছে সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যিনি হন তারা সাবধান হয়ে যান এবং নিরপেক্ষতা বজায় রাখুন। মনে রাখুন, এটাও স্বাধীনতার একটি অংশ যে ভারতে জন্ম নিয়েছে, ভারতই তার কবর হবে অথবা ভারত তার শ্মশান হবে, কিন্তু সে তার পূর্বপুরুষদের এই অকৃত্রিম অবদানকে ভুলে যাবে না এবং স্বাধীনতা দিবস উদযাপন করতে এসে স্বাধীনতার আনন্দটাও হারিয়ে না বসে। এ ব্যাপারে আমি দেশের সর্বপ্রকারে সর্বপর্যায়ে নেতৃবৃন্দের কাছে একান্তভাবে আবেদন করছি, আপনি যে ভাষায় স্রষ্টাকে ডাকুন, তাকে সর্বজ্ঞানী সর্বদ্রষ্টা বিশ্বাস করে আপনি আপনার পবিত্র পদের দায়িত্ব পালন করুন। এ পর্যন্ত বলি, আমি আমার সেক্রেটারি এবং আমার সহকর্মী শিক্ষক মন্ডলী সকলকে আন্তরিক সম্মান এবং স্নেহাসী ছাত্রদের প্রতি স্নেহদণ্ড দোয়া এবং দেশের প্রকৃত স্বাধীনতা দিবসের অংশীদার হিসাবে যারা যেখানে স্বাধীনতা দিবস উদযাপন করছেন তাদেরকে দেশাত্মবোধের সম্মান জানাচ্ছি। বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, মডেল মাদ্রাসা এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সমস্ত বিভাগীয় কর্মীরা এবং মাদ্রাসাগুলিতে যেখানে যা স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, আমি তাদেরকে এই দেশাত্মবোধ, দেশপ্রীতি এবং পাশাপাশি দেশের জন্য আমাদের সর্বপ্রকারের আত্মত্যাগ, আত্মবলিদান কথা দিয়ে হোক, কর্ম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, আমরা আমাদের দেশের অখণ্ডতা বজায় রাখবো, সর্বধর্মের মাঝে শান্তি সহাবস্থানের সময় থাকবো এবং সাম্প্রদায়িকতার নাগপাশ থেকে এবং চোদন থেকে দেশের মানুষদেরকে আমরা রক্ষা করে ধর্ম আলাদা হোক, আমরা জন্মসূত্রে মানুষ। আমার কোরআন শিখিয়েছে মানুষ একটি জাতি, একটি সম্প্রদায়। সুতরাং সেই এক সম্প্রদায়ের আমরা মালা গলায় পড়ে দেশে শান্তির সঙ্গে আমরা থাকতে চাই, এই বার্তা সর্বত্র আমরা ছড়িয়ে দেব। আল্লাহ আমাদের এই পবিত্র মানসিকতা কবুল করে ৭৯তম স্বাধীনতা দিবসকে আল্লাহ মঞ্জুর করেন। এই দিবসের আত্মবলিদাতা পূর্বপুরুষরা তারা পারলৌকিক শান্তি উপভোগ করেন, এই দোয়া তাদের জন্য রাখবো। পরবর্তী প্রজন্মের জন্য ন্যায় সত্য নিরপেক্ষতার উপরে জীবন কাটাতে এবং প্রকৃত স্বাধীনতার আনন্দ উপভোগ করতে সকলেই সৌভাগ্যবান হন, এ দোয়া রাখবো। এই বলি আমি
আমার আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আজকের ছাত্র সমাজ যাদের উদ্যোগে ওস্তাদের তত্ত্বাবধানে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, দোয়া রাখছি। তো এখন হুজুররা কেউ কথা বলবেন। আমাদের সেক্রেটারি তিনি অসুস্থ, তারপরেও তাকে আমি আনতে পাঠিয়েছিলাম, তিনি এসেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি মাইক ছাড়ছি, হুজুররা কেউ কথা বলবেন। তো আচ্ছা, যাই হোক, তোমরাও কষ্ট পাচ্ছ। তো আমরা আমাদের মৌলিক হকটুকু আদায় করেছি, ফলে আর লিঙ্গার আমরা করব না। আগামী প্রজন্মের জন্য আমাদের দোয়া, তারা সসম্মানে আপন ধর্ম, কীর্তি, সভ্যতা নিয়ে দেশে বেঁচে থাক। আমাদেরকেও আল্লাহ ধর্মীয় সভ্যতা এবং দেশের দেশাত্মবোধ নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন। বলুন আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের দিলের মালিক, অন্তর্জামিত। আল্লাহ, আমাদের অন্তরের গোপন করে নেক উদ্দেশ্যকে সফল করো। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করো। আল্লাহ, যারা এই দেশটাকে অত্যাচারীদের কবল থেকে মুক্ত করতে শহীদ হয়েছিলেন, সেই অমর শহীদদেরকে তুমি কবরের দরজাকে বুলন্দ করে দাও। আল্লাহ, ওলামায়ে কেরামদের রূহানি দোয়া আমাদের নসিবে মঞ্জুর করো। আল্লাহ, মেহেরবানি করে তুমি এই দেশটার শান্তি সহাবস্থান এবং অখণ্ডতাকে বজায় রাখো। আল্লাহ, দেশের উশৃঙ্খলতা, অস্থিরতা এবং ধর্মের ভিত্তিতে যারা দেশটাতে উশৃঙ্খলতা তৈরি করতে চাচ্ছে, আল্লাহ, তাদের এই অত্যাচারমূলক অবস্থান থেকে তুমি দেশবাসীকে হেফাজত করো। ইয়া কাহিরুল বাতশি শাদীদ আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু ইয়া কাহির। মেহেরবান আল্লাহ, দেশ জুড়ে যারা দ্বীনের পক্ষে কাজ করছে, আল্লাহ, সকলের হায়াত কিসমতে বরকত দান করো। আল্লাহ, দ্বীনী শিক্ষার উন্নয়নকে তুমি কায়েম রেখে দাও। মসজিদ মাদ্রাসার মান ইজ্জতকে কায়েম রাখো। ইসলামী শেয়ারগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাদের ব্যক্তি জীবনে গোটা দেশে তাওহীদপন্থী জনতার মাঝে কোরআন সুন্নাহর আচরণকে আল্লাহ তুমি জাগ্রত করে রেখে দাও। আল্লাহ, কোন অবস্থাতে কোন তাওহীদ বিরোধী শক্তির দ্বারাই কলেমার ভাইরা বেইজ্জতি না হয়। আল্লাহ, মেহেরবান, আমরা তোমার কাছে মিনতি করছি, তুমি তাদের জিম্মাদার হয়ে যাও। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, তুমি আমাদের জান মালের ইজ্জতের হেফাজত করো। আল্লাহ, ভারতবর্ষের এই স্বাধীনতা উদযাপনের দিনে আমরা সকলের জন্য সুস্থ জীবন তোমার কাছে কামনা করছি। আল্লাহ, শান্তির জীবন কামনা করছি, সহ অবস্থান কামনা করছি। আল্লাহ, সর্বধর্মের মাঝে মিলন বজায় রাখার জন্য তোমার কাছে মিনতি করছি। মেহেরবানি করে তুমি আমাদের আজকের এই স্বাধীনতা দিবসে মজলিস থেকে এই মিনতিকে কবুল করে নাও। আল্লাহ, জামিয়া রহমানিয়া শ্রীবৃদ্ধিকে কায়েম রেখে দাও, এর উন্নয়নকে কায়েম রেখে দাও। ছাত্র শিক্ষক সমাজকে সকলকে শিক্ষার জন্য কেউ দিতে, কেউ গ্রহণ করতে, আল্লাহ, সকলের নিবেদিত মনকে তুমি কায়েম রেখো। আল্লাহ, ইখলাসকে কায়েম রেখে দাও। একদিন আমরা কেউ থাকবো না আল্লাহ, সেদিন এই প্রতিষ্ঠানের আল্লাহ পড়াশোনার মান, আদব, আদর্শ, আখলাক এবং প্রকৃত আদর্শকে আল্লাহ কিয়ামত পর্যন্ত লোক পরম্পরায় কায়েম থাকে। আল্লাহ, তার মদত তুমি জুগিয়ে দিও। আল্লাহ রব্বুল আলামিন, প্রত্যেকের দিল মনের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, অসৎ মাকসাদকে অন্তর থেকে সাফ করে দাও। আল্লাহ,